কোটা সংস্কার আন্দোলন থেকে এক দফা দাবির আন্দোলন। এই আন্দোলনে অংশগ্রহণকারীদের প্রতিটা দিন তৈরি হয়েছিল নতুন সংকট, এসেছে বাধা, হয়েছে চোখহারা, অঙ্গহারা, দেখেছে লাশ। তবুও দমাতে পারেনি আন্দোলনের ছাত্র জনতাকে। এই আন্দোলনে দেশের বিভিন্ন বিভাগীয় শহর, জেলা শহর এবং উপজেলা পর্যন্ত প্রতিরোধ তৈরি হয়। এই আন্দোলনে কিছু ছবি, কিছু ভিডিও পাল্টে দেয় চিত্র, বাড়িয়ে দেয় আন্দোলনকারীদের মনোবল। এমনই একটি ভিডিও চিত্র ভাইরাল হয় চট্টগ্রামের। সেদিন একাই 2 হাত উঁচিয়ে বুক পেতে দিয়ে পুলিশকে ঠেকাতে দেখা যায় এক যুবককে। পরবর্তীতে আহত হনও তিনি। তার এই ভিডিও সারা দেশের আন্দোলনকারীদের মনোবল তৈরিতে সহযোগিতা করেছিল। তিনি হলেন খান তালাত মাহমুদ রাফি, কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অন্যতম একজন সমন্বয়ক। রাফি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের 2022-23 শিক্ষাবর্ষের ছাত্র। এবার তিনি ঢাকা কলেজের এক অনুষ্ঠানে তুলে ধরেন আন্দোলনের সময়ের বিভিন্ন চিত্র। যেহেতু আমি চট্টগ্রামে আন্দোলন করেছি, চট্টগ্রাম রাজপথেই ছিল আমার আসল ঠিকানা। তো ঢাকার সম্পর্কে খুব একটা অনলাইনে যা দেখতাম তাই জানা ছিল, এর বাইরে কিছু জানা ছিল না। কিন্তু আজকে এই মঞ্চে বসে থেকে নতুন অনেক কিছু জানতে পেরেছি, যেগুলো আসলে জানা প্রয়োজন। যাদের আত্মত্যাগের বিনিময়ে, যাদের রক্তের বিনিময়ে, যাদের রক্তের উপর পাড়া দিয়ে আমরা আজকে এই মঞ্চে দাঁড়াতে পেরেছি, সেই সকল বীর সহযোদ্ধা শহীদ ভাইদেরকে, এবং হাতের বিনিময়ে, যাদের একটা পায়ের বিনিময়ে আমরা আজকে একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতে পাচ্ছি, তাদেরকে স্মরণ করছে। এবং অনেকেই আছে আপনাদের সন্তানেরা যারা এখনো হসপিটালের বেডে কাতরাচ্ছেন, অনেকে আছে যারা এখন চিকিৎসা পায় না, বা চিকিৎসা অর্ধেক পেয়েছে অর্ধেক পায় না, অনেকেরই বিদেশে যেতে হবে। তো সেই সকল সহযোদ্ধাদের দ্রুত সুস্থতা কামনা করছি, এবং যেন তাদেরকে দ্রুত সময়ের মধ্যে সুচিকিৎসা নিশ্চিত করা হয় সেই কামনা করছি। তো ঢাকা কলেজের সাথে আমি কিভাবে সংযুক্ত ছিলাম সেটা যেহেতু আজকে ঢাকা কলেজে আমার বলার সুযোগ রয়েছে, সেই সুযোগটা মিস করতে চাই না। যখন আন্দোলন চলছিল, আন্দোলনের মাঝামাঝি পর্যায়ে একটা ক্রাইসিস ক্রিয়েট হয়েছিল, একটা থেমে যাওয়ার ভাব ছিল। আপনাদের মনে আছে কিনা আমি জানি না। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবার সাথে আমার ওরকম ভাবে যোগাযোগটা সম্ভব হয়ে ওঠেনি। তো আমি ঢাকা কলেজে রাকিব ভাইকে স্বপ্ন পেয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাহিন সরকার ভাইয়ের সাথে আমার সরাসরি যোগাযোগ ছিল। তো সেভাবেই সমন্বয় করে প্রতিদিনের কর্মসূচিগুলা বাস্তবায়ন করতাম। এবং আমি যতটুকু শুনেছি এবং এখানে বসে থেকে ঢাকা কলেজের গল্পগুলো শুনছিলাম, ভালো লাগছিল যে আসলে কতটা কঠিন দিন ছিল আমাদের। শুনেছি সায়েন্স ল্যাব আপনাদের ঢাকা কলেজেরই দখলে ছিল, কেউ সেখানে আসতে পারে নাই। এবং ঢাকা কলেজের ইতিহাস যদি আমি একটু দেখি, দেখা গেছে যে দেশের প্রত্যেকটা সংকটে, দেশের প্রত্যেকটা ক্রাইসিসে ঢাকা কলেজের অবদান ছিল অনস্বীকার্য।